আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। গতকাল যেই একটা ঘটনা ঘটেছে হাদিকে নিয়ে, এখন রাজনৈতিক মাঠে উত্তপ্ত। হাদির উপর যেই গুলিবর্ষণ করা হচ্ছে সেটা কিন্তু একটা সাধারণ একটা ঘটনা নয়। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি, তার উপর যেই গুলিবর্ষণ করা হয়েছে সেটা একটা রাজনৈতিক ফায়দা চেষ্টা এবং রাজনৈতিক প্রতিহিংসা, এবং আপনার এক কথায় বলা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটা বানচাল করার ষড়যন্ত্র। সেখানে বারবার যখন বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের জন্য ভালো এবং দেশের জন্য কল্যাণ, বিশেষ করে বিএনপি তারা প্রথম থেকেই তারা জাতীয় নির্বাচনের জন্য বারবার আবেদন করে আসছেন এবং সেই নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য কল্যাণ এবং ভালো হবে। কিন্তু সেই নির্বাচনকে একের পর এক ষড়যন্ত্র করার জন্য, যাতে নির্বাচন পিছিয়ে যায়, যাতে নির্বাচন না হয়, তাকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। হাদির উপর যেই ঘটনা, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে দুর্বৃত্তরা এসে তখন তাকে যখন গুলি করা হয়েছে, সেই গুলি যখন তার কানের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু সেটা অনেকেই বলেন দুর্বৃত্ত বা একটা ঘটনা, কিন্তু সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। সেটা একটা কিন্তু পরিকল্পিত বা আগে থেকেই সেই ঘটনা তাকে এমনভাবে একটা নির্বাচনকে পেছানো এবং ষড়যন্ত্রের রূপরেখা করা হবে, তার জন্য কিন্তু তার উপর এই ষড়যন্ত্র বলে বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একই কথা বলছে যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার শুরু করে দিয়েছে এবং আগামী নির্বাচনকে যাতে একটা পিছানোর একটা ষড়যন্ত্র, তার জন্য কিন্তু হাদির উপর এই ঘটনা। আপনি জানেন হাদি এখন বর্তমানে খুব আশঙ্কাজনক, তাকে এবার কি আর হাসপাতালে বর্তমানে নেওয়া হয়েছে, কিন্তু তার উপর যে এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু প্রতিটা রাজনৈতিক দল তীব্র নিন্দা জানাচ্ছে। এবং আজ ঢাকার শহর সারা বাংলাদেশ বিএনপি, জামাত ইসলাম, অন্য রাজনৈতিক দল কর্মসূচি গেছে এবং সেখানে যখন মির্জা আব্বাস সাহেব হাদিকে দেখতে যায়, সেখানে মির্জা আব্বাস সাহেবের উপরও কিন্তু ক্ষোভ এবং প্রতিক্রিয়া জানিয়েছে, যেমন ছাত্র জনতা তারা ভুয়া হিসেবে যে স্লোগান দিচ্ছে, কিন্তু এটা আসলে কতটুকু যুক্তি? এই যে ভুয়া স্লোগান দিল, সেটা দেখেন, তিনি ভুয়া স্লোগান দেওয়ার মানে হচ্ছে যে তিনি ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস সাহেব বিএনপি থেকে, এবং হাদি সাহেবও কিন্তু সেই স্বতন্ত্র এমপি প্রার্থী। সেখানে বিএনপির উপর এই যে কোনো কিছু ঘটনা ঘটলেই যদি বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করা হয়, এটা কিন্তু এক ধরনের প্রতিহিংসা রাজনীতি। আমরা মনে করি যে কে বা কারা এই হাদির যে ঘটনাকে যুক্ত এবং হাদির উপর গুলির উপর যুক্ত, তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এবং এরকম ঘটনা আর যাতে না ঘটে এবং এই নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। তা না হয়ে এরা একটা দলের উপর যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বা বলছে যে ভুয়া স্লোগান দিয়ে, তার মানে খুব ঝাড়াচ্ছে যে বিএনপির উপর, এই বিষয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা আর বসে থাকবো না, কোনো ঘটনা বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করলে বিএনপি আর বসে থাকবে না। তার মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বাংলাদেশে চলে আসছেন। 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। এই যে বিভিন্ন দেশে বাংলাদেশ ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন বিএনপিকে নিয়ে শুরু থেকেই বিভিন্ন চাঁদাবাজ ধান্দাবাজ বিএনপিকে নিয়ে যে একটা দায় চাপানোর চেষ্টা, বিএনপির নেতা নাই বা বিভিন্ন কিছু কটু মন্তব্য, যে আওয়ামী লীগের সময় যে মন্তব্যগুলো ছিল, সেম এখনই সেই বিভিন্ন দল থেকে যখন সেই মন্তব্যগুলো আসে, তখন এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছে যে 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। কিন্তু আমরা মনে করি যে এই সংকট অবস্থায় বিএনপির বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে বাংলাদেশে থাকা অত্যন্ত জরুরি। এই সংকট অবস্থায়, দেশের যে সংকট অবস্থা, সে অবস্থায় কিন্তু তাকে বিশেষ প্রয়োজন। কিন্তু অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে যারা বা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে একের পর এক নির্বাচনকে পিছানো, নির্বাচনকে একটা বাতিল করার যে একটা ষড়যন্ত্র রূপরেখা, সেটা কিন্তু আমরা আগে থেকেই
মানে অনেকেই কিন্তু আগে থেকেই জানতে পারে, যারা রাজনীতি করে, রাজনীতি বিশ্লেষণ আছে, কিন্তু আদৌ কি আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে পারবে কিনা, সেই নির্বাচন আগে অনেক আরও ষড়যন্ত্র আসতে পারে। আপনার হাদি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যে ফেসবুক স্ট্যাটাস, এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু একটা কথা বলছে যে ভারত থেকে হাদির উপর একের পর এক একটা ষড়যন্ত্র আসছে, যে তার ভারত থেকে নাকি তার উপর ফোন করা হয়েছে, তাকে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেছেন যে আমাকে হুমকি দিয়ে লাভ নাই। তিনি জিয়াউর রহমানের আদর্শে তিনি একজন রাজনীতি করেন। তিনি জিয়াউর রহমানের যে আদর্শ, জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়েছিল, সেই রাজনীতি কিন্তু তিনি এখন নিয়ে আসছেন এবং তিনি করেন। কিন্তু তাকে যে এখান বিএনপির উপরে যদি ধূর চাপানো হয়, বা বিএনপি মির্জা আব্বাস সাহেবের উপরে যে খুব ঝরেছে, আমার কথা হচ্ছে যে বিএনপি প্রথম থেকে তারা নির্বাচন চাচ্ছে, যে নির্বাচনকে যাতে বানচাল করা না হয়, এই নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর হয়, এবং নির্বাচন যাতে কোনো বানচালের চেষ্টা না হয়, এর জন্য কিন্তু বিএনপি শুরু থেকেই, প্রথম থেকেই তারা বলছে যে আগামী একটা নির্বাচন অতি গুরুত্ব প্রয়োজন। তারা নির্বাচন চাচ্ছে বারবারই। কিন্তু সেই ঘটনা বিএনপিকে জড়ানো হবে, বা যখন তারা ভুয়া স্লোগান দিল, কিন্তু এ ধরনের আসলে প্রতিক্রিয়া কতটুকু যৌক্তিক? আজকে কোনো ঘটনায় কোনো কিছু হলেই যদি সেটা বিএনপির উপর দায় চাপানো হয়, তাহলে সত্য যারা প্রকৃত, যারা খুনি, যারা প্রকৃত লোক, কে বা কারা তার এই সাথে জড়িত এবং হাদিকে মারল, সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা কোনো দলের হোক বা দলের বাইরে হোক, যারাই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ কিন্তু শাস্তি প্রদান করতে হবে। কিন্তু আমরা যে 24শে গণঅভ্যুত্থানের পরে যে আমরা চেয়েছিলাম যে এমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠিত হবে, যেই রাষ্ট্রে সবার স্বাধীনতা থাকবে, সবার স্বাধীনভাবে চলতে পারবে। কিন্তু একটা যখন এমপি প্রার্থী বা সাধারণ মানুষই হোক, তারা যখন স্বাধীনভাবে চলতে পারে না, সেই গণঅভ্যুত্থানের পরে আমাদের কি হলো? এই গণঅভ্যুত্থান, এত বড় একটা বাংলাদেশের গণঅভ্যুত্থান, স্বাধীন দেশ হিসাবে রূপান্তর হলো, কিন্তু সেই স্বাধীন দেশ হিসেবে মানুষ চলতে পারে না। সেই এখনও মানুষ স্বাধীনভাবে চলতে পারে না। রাস্তাঘাটে যদি তাদেরকে এইভাবে মেরে ফেলা হয় বা মেরে ফেলার গুলি করা হয়, সেটা এখনও পর্যন্ত আমরা দেখছি যে কে বা কারা জড়িত এখনও আইনের আওতায় যখন নিয়ে আসা হচ্ছে না। কিন্তু কি করছে আইনশৃঙ্খলা বাহিনী, তা এটা এখনও তদন্ত করে বের করতে পারছে না কেন? এটাও কিন্তু মানুষের মনের মধ্যে এখন বারবার প্রশ্ন জাগে। কিন্তু সেদিন কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে যদি এই যে তার উপর যে ঘটনা, প্রশাসন যদি ঠিক না থাকে এবং প্রশাসন যদি ঠিকভাবে না চলে, যে সামনের যে ঘটনাগুলো হবে, বিশেষ করে তারা যে নির্বাচন যখন প্রচারণা করবেন, তাদের উপরও তো এমন ঘটনা হতে পারে, যেই ছাত্র জনতা গণঅভ্যুত্থান, যাদের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের অভ্যুত্থানের মাধ্যমে, তারা যে অভ্যুত্থানে ডাক দিয়েছেন, সেই ডাকের মাধ্যমে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এবং তাদের যে গুন্ডা বিভিন্ন লোকজন আছেন, হয়তো তারা দেশকে একটা অস্থিতিশীলতার একটা সৃষ্টি করবে, যে একটা পায়তারা করবে, যাতে নির্বাচনকে একটা বানচাল করে সেই নির্বাচনকে বাতিল করা হয়, নির্বাচনকে একটা ষড়যন্ত্র মোহ করে সেই নির্বাচনকে একটা বাতিল করার যে চক্রান্ত চলবে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন যারা আছেন ঐক্যবদ্ধ থেকে এই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত, বিশেষ করে ঐক্যবদ্ধ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং কি যাতে প্রশাসন শক্তিশালী হিসেবে মাঠে থাকে, যাতে এরকম এই হাদির উপর যে এই ঘটনা, সেটা আমরা আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারাই জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে, এটাই আমাদের প্রত্যাশা এবং কামনা। এবং হাদির জন্য সুস্বাস্থ্য কামনা করি। তিনি বর্তমানে এভার কেয়ার হাসপাতাল আছেন, তার সুস্থতা কামনা